হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি সকলে ভালো আছেন। তো আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন নোকিয়া 3310, এই ফোনটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা নতুন ফোন কেনার পরে কিভাবে সেট আপ করতে হয় আমি আজ আপনাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমত সেটটা যখন আপনারা প্যাকেট থেকে আনবক্স করবেন, আনবক্স করার পর এই যে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এইখানে এই যে একটা ছোট একটা স্পেস আছে, এই যে স্পেসটা এইখানে আপনার নখটা দিয়ে হালকা করে একটু প্রেস করতে হবে। প্রেস করার পর এই যে পাশ দিয়ে নখ দিয়ে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। আপনারা এমনিতে ধরে যদি টানাটানি করেন তাহলে কিন্তু এটা খুলবে না, কোনোভাবে আপনারা খুলতে পারবেন না, খুব কষ্ট হবে, অথবা এটা ফেটে যেতে পারে অনেক চাপাচাপির কারণে, অথবা ভেঙে যেতে পারে, সম্ভাবনা থাকে ভেঙে যাওয়ার যদি আপনারা অনেক জোরাজুরি করেন বা চাপাচাপি করেন। তো আমি ব্যাটারিটা খুলে নিলাম। এরপরে দেখাবো কিভাবে সিমটা ইন করবেন। আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে সিমের যে স্পেসটা, এইখানে আপনারা এই যে এই সাইজে 3 পার্ট সাইজের যে সিমগুলো আছে, এই সিমগুলো আপনারা ইন করবেন। এটা মাঝারি সাইজের যে সিমটা, আর ছোট সাইজটা হচ্ছে ন্যানো, এটাতে দেওয়া যাবে না। আপনারা মাঝারি সাইজের যে সিমটা এটাতে ইন করতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করবেন। এই যে সিমের যে জায়গাটা, এই উপরে যে খাতটা থাকে, এই খাতটা যেন সমান থাকে। যদি খাত এইখানে থেকে যায় তাহলে কিন্তু পরবর্তীতে যখন সিমটা টেনে বের করবেন, এই যে কানেক্টরগুলো, এই কানেক্টরগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আপনারা খুব সাবধানতার সহিত এই সিমটা ইন করবেন। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ সিম ইন করার পর যখন বের করতে যাবেন তখন কিন্তু এই কানেক্টরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা স্বাভাবিকভাবে চাপ দিলেই ঢুকে যাবে। এরপর এর উপরের যে মাইক্রো এসডি কার্ডের যে স্পেসটা, এইখানে কিন্তু মাইক্রো এসডি কার্ড দিতে পারবেন। সিম হচ্ছে নিচের খাত, আর তার উপরের খাতটা হচ্ছে মাইক্রো এসডি কার্ড। এইখানে কিন্তু সিগন্যাল দেওয়া আছে, এই যে সিমের জায়গাটা নিচে, এবং এই যে এই জায়গাটা, এই যে দেখেন, এই যে মাইক্রো এসডি কার্ড লেখাই আছে। এরপর এই সিমটা আমি বের করলাম। এখন এইখানে দ্বিতীয় নাম্বার সিম, এটা হচ্ছে ফার্স্ট স্লট, এটা সেকেন্ড স্লট। এই স্লটটা সিস্টেমটা, এটা একটু চাপ দিতে হবে। এই চাপ দিলাম, দেওয়ার পরে একটা সাউন্ড করবে, লেগে যাবে, আবারও এটা প্রেস করতে হবে, ওটা বেরিয়ে আসবে। তো এইভাবেই কিন্তু আপনারা সিমটা ইন করবেন এবং আউট করবেন। আবারও বলি, এই সিমের এই খাতটা যেন সমান থাকে, এটা যেন উলট পালট, মানে উলট পালট বলতে এই খাতটা যেন না ভেদে যায়, এইটা খেয়াল করবেন, তাহলে সিমের এই ট্রেগুলো নষ্ট হবে না। এটা হচ্ছে গিয়ে বিষয়, কারণ সিমের ট্রে নষ্ট হলে কিন্তু আপনি এটা ঠিক করাতে পারবেন না, এবং আপনার এই যে সিম সোলারটা অলরেডি অকেজ হয়ে যাবে, আর বাইরের থেকে ঠিক করালে ওটা আগের মতো ওইভাবে কাজ করা যায় না। তো এরপর যখন আমি সিমটা দিয়ে একটু ওপেন করে দেখাই আপনাদের, সিমটা ইন করলাম, সেটটা ওপেন করি। একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সেট কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে যে বিষয়টা, সিমের কানেকশনটা কিন্তু চলে আসছে। সিমটা চলে আসার পর আপনাদের যে কাজটি করতে হবে, স্টার বাটনটা প্রেস করে ধরে রাখবেন। এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এইখানে মোবাইল ডাটা কানেকশন, এটা কিন্তু অন থাকলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা 0 হয়ে যাবে। মানে ব্যাটারি ব্যাকআপটা যতটুকু আপনি এটার থেকে আশা করতেছিলেন এটা কিন্তু পাবেন না। একদিন যদি ব্যাকআপ দেওয়ার কথা থাকে, সেখানে আপনারা অর্ধেক বেলা হইলেই এই চার্জটা শেষ হয়ে যাবে। ডাটা কানেকশনটা অফ করে রাখবেন। দেন যে সেটিংসটা করে নেবেন, সেটিংসটা ওপেন করবেন। এই যে সেটিংসে যাওয়ার পরে ডিসপ্লে সেটিংসটা ওকে করবেন। ডিসপ্লে সেটিংসের পরে ব্যাকলাইটটা ক্লিক করবেন। করার পর এই ব্যাকলাইটটা যদি ফুল দেওয়া থাকে, এইটা আপনারা একটু কমিয়ে জাস্ট এভারেজে করে রাখবেন। এভাবেই কিন্তু আপনারা ফার্স্ট টাইম সেট আপটা করে নেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও? আর কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিতে চান 3310 বা অন্য মডেল, তাহলেও কমেন্ট করতে পারেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করছি। কোনো ক্লেম নাই, খুব সুন্দরভাবে প্রোডাক্ট সবাই পাচ্ছে।
তো যদি লাগে প্রোডাক্ট অবশ্যই কমেন্টস করবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে।